Hello everyone, welcome to Master of Jobs. Samapti here, and today we will discuss mock test number 5. For the question, please visit our website Master of Jobs and go to the mock test series and then open the mock test number 5. Then solve the questions. Do solve the question at first. তোমরা নিজেরা আগে সলভ করো কোশ্চেনগুলো এবং কমেন্টে আমাদেরকে জানাও যে তোমরা কটা করে কোশ্চেন সলভ করতে পারছো। দেন আমার এই মক টেস্ট সলভ করার যে ভিডিওটা সেটা তোমরা দেখো। তো আমার কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার আগে অবশ্যই ডু ট্রাই ইউর বেস্ট টু সলভ দ্য কোয়েশ্চেন, নিজেদের সলভ করার চেষ্টা করো নিজেরা। সো লেটস স্টার্ট দ্য কোয়েশ্চেন উইদাউট এনি ডিলে। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই কোয়েশ্চেনটা দেখে আমার মনে হচ্ছে এটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারো, অর ইউ মাইট কল ইট ফ্রেজাল ভার্ব। এটা ফ্রেজাল ভার্ব হিসেবেও ধরা যেতে পারে। চলো কোয়েশ্চেনটা দেখি। হি ওয়াজ কল্ড ড্যাশ টু প্রুভ দ্য কারেক্টনেস অফ দ্য প্রেস রিপোর্টস। এখানে কোন অপশনগুলো হবে সেটাই আমাদেরকে দেখতে হবে, যে আপ হবে নাকি অন হবে না আপন হবে না ওভার হবে। কি বলছে যে হি ওয়াজ কল্ড ড্যাশ টু প্রুভ দ্য কারেক্টনেস অফ দ্য প্রেস রিপোর্ট, মানে তাকে ডাকা হয়েছিল তার যে প্রেস রিপোর্টসের যে সঠিক কিনা সেটার প্রুভ করার জন্য। সো বেসিক্যালি হি হ্যাড টু পে দ্য ভিজিট, মানে তাকে ডাকা হয়েছিল, তাকে দেখা করার জন্য বলা হয়েছিল। সো কাউকে যখন দেখা করার জন্য বলা হয় তখন আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কল্ডের পরে কোন প্রিপোজিশন ইউজ করব? আপন। আইদার আপন বা অন ইউজ করা যায়, বা এখানে আপনটাই হবে। সো হি ওয়াজ কল্ড আপন টু প্রুভ দ্য কারেক্টনেস অফ দ্য প্রেস রিপোর্ট। সো আপন উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার। Then next question. Now it is difficult to carry dash this business in the teeth of steep competition. According to the sentence, the meaning is যে এখানে বলা হচ্ছে যে বিজনেসটা অত্যন্ত খুব কম্পিটিশন বা যে সিচুয়েশন চলছে সেই কম্পিটিশন সিচুয়েশনের মধ্যে বিজনেসটাকে চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমরা খুব সহজে এখানে বলতে পারি ক্যারির পরে কোন প্রিপোজিশন বসে? অন। ক্যারি অন মানে হচ্ছে কি টু কন্টিনিউ। তো এখানে বিজনেস কন্টিনিউ করার কথা বলা হচ্ছে, যে আমরা এই কঠিন কম্পিটিশন এর মধ্যে বিজনেসকে টিকিয়ে রাখতে বা কন্টিনিউ করতে খুব ডিফিকাল্টির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে বা খুব প্রবলেম হচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে। সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি, ক্যারি অন। Then next question. President Saddam Hussein has lived dash the gun all his life. lived এর পরে এখানে কি বলা হয়েছে যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সবসময় যতদিন বেঁচে ছিল আর কি, মানে বেঁচে থাকাকালীন গান বা বন্দুক ইউজ করতো আর কি, মানে সঙ্গে রাখতো। তো লিভ এর পরে সবসময় কি হয়? বাই। So correct answer will be lived by. So President Saddam Hussein has lived by the gun all his life. So right answer will be option C, ba by. Then next question. এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসে গেছিলো। এই কোশ্চেনটা অলরেডি অ্যাটেন্ড করেছে পরীক্ষায় অনেকেই। তো দেখো, হি ওয়াজ কিল্ড ড্যাশ আ হাইওয়েম্যান ড্যাশ আ ড্যাগার। আমি যখন এর আগে প্রিপোজিশন পড়িয়েছিলাম তখন বাই, উইথ এগুলো খুব ভালোভাবে পড়িয়েছিলাম। তো তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে ভিডিওটা যদি বুঝতে না পারো। তো হি ওয়াজ কিল্ড বাই, এখানে রাইট অপশন হবে অপশন বি, কিল্ড বাই আ হাইওয়েম্যান। এখানে বাই কেন হবে, মানে ফার্স্ট অপশনে বাই কেন হবে? এখানে যে হাইওয়েম্যান, হি ইজ দ্য ডুয়ার বা কর্তা, যে কাজটি করছে। সো ডুয়ারের আগে সবসময় কি বসে? বাই। ডুয়ারকে ইন্ডিকেট করার জন্য বা যে কাজটি করছে সেই কাজটি কে করছে তাকে ইন্ডিকেট করার জন্য আমরা সবসময় কি ইউজ করে থাকি? বাই।
সো ফার্স্ট অপশনে কোনটা হবে, ফার্স্ট গ্যাপে হবে বাই। সো হি ওয়াজ কিল্ড বাই আ হাইওয়ে ম্যান। নেক্সটে কি হবে, উইথ, নট বাই, উইথ এ ড্যাগার। ড্যাগার মানে হলো কি নাইফ বা ছুরি, নাইফ, ড্যাগার মানে হলো নাইফ। এবার আমি এখানে উইথ কেন বলছি, কেন আমি এখানে বলছি না যে বাই, কেন এখানে বাই ইউজ হবে না, কারণ কোনো ড্যাগার ইজ এ কাইন্ড অফ উইপন, তাই তো, ড্যাগারকে এখানে মানে ছুরি একটা অস্ত্র। তো যখনই কোনো উইপন কে ইন্ডিকেট করা হবে তখন তার আগে কি সবসময় ইউজ হয়, উইথ, বাই কিন্তু হয় না। বাই হচ্ছে যে করে তার আগে ইউজ হয়, আর যার দ্বারা করা হচ্ছে মানে কিছু একটা দিয়ে খুনটা করা হচ্ছে, সো দ্যাট ইনস্ট্রুমেন্ট অর দ্যাট ক্যান বি কল্ড এ ইনস্ট্রুমেন্ট অর উইপন, তো সেটার আগে সবসময় কী হবে, উইথ। সো হি ওয়াজ কিল্ড বাই আ হাইওয়েম্যান উইথ এ ড্যাগার। দেন নেক্সট কোশ্চেন, এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স ইন প্যাসিভ অর অ্যাক্টিভ ভয়েস। তোমাদেরকে এখনও ভয়েস চেঞ্জ এখনও করানো হয়নি। আমরা অ্যাজ সুন অ্যাজ দ্য লকডাউন এন্ডস উই উইল টেক ক্লাস অন ভয়েস চেঞ্জ অ্যান্ড আদার গ্রামাটিক্যাল টপিক্স। তো এই কোশ্চেনটা দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। আই স হিম লিভিং দ্য হাউস। কি বলছে, যে আমি তাকে দেখেছিলাম ঘর ছেড়ে বা বাড়ি ছেড়ে চলে যেতে। So basically first we have to see the tense of the sentence, যে কোন টেন্সে আছে। So basically I saw indicates that the tense is in past or the sentence is in past form, but living ing যেহেতু আছে তো সেহেতু আমরা বুঝতে পারছি কি past continuous টেন্সে আছে। তো সেটা রুল অনুযায়ী কী হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস হিসাবে হয়ে থাকে যে এটা করলে হবে যে হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস বাই মি। ওকে, হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস বাই মি। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। তো আমরা এটা ডিটেলসে পরে বলবো যখন আমরা ভয়েস চেঞ্জ করব। আর তোমরা যদি ডিটেলসে গ্রামারের উপর ক্লাসগুলো পেতে চাও তো আমাদের একটা অ্যাপ আছে, এর আগেও আমরা বলেছি, তোমরা সেই অ্যাপটি ইউজ করতে পারো। মাস্টার অফ ইংলিশ গ্রামার বলে যে অ্যাপটি, সেটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। গ্রামারের চ্যাপ্টারের মানে থরলি ডিসকাশন সেখানে তোমরা পেয়ে যাবে। মাস্টার অফ ইংলিশ গ্রামার অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো লেটস জাম্প টু দ্য নেক্সট কোশ্চেন। This is also question. This question also is from voice change. So দেখে নিই আমরা কোশ্চেনটা। Who is creating this mess? এটা দেখো, who is creating, present tense এ আছে is and ing indicates that the sentence is in present continuous. So present continuous এর ফর্মে এখানে আমাদেরকে চেঞ্জটা করতে হবে, বাট it is a question sentence. সো সেই স্টেটমেন্টটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা একটা প্রশ্নবোধক বাক্য, এটা কিন্তু কোনো নর্মাল সেন্টেন্স নয়। তো বাই দিয়ে আনসারটা হবে নিশ্চয়ই। তো বাই হুম দিস মেস বিং ক্রিয়েটেড, বাই হুম দিস মেস বিং ক্রিয়েটেড, দিস ওয়াজ অপশন উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। বাই হুম ফর দ্য কোয়েশ্চেন মার্কের জন্য বাই হুমকে এখানে আনা হচ্ছে। ইজ ফর প্রেজেন্ট টেন্স এখানে বসে আছে, ইজ প্রেজেন্ট টেন্সের জন্য। আচ্ছা, ইজ দিস মেসও এখানে বসে আছে, যে এটাও অবজেক্টটা এখানে বসে আছে, আর আইএনজি থাকার জন্য এখানে বিংকে ইউজ করা হচ্ছে। দেন ক্রিয়েটেড পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ক্রিয়েটেড। সো বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, দিস অপশন উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার, অপশন ডি। Next question, you can see that it is unseen passage. So let's read the passage first, then we will solve the questions. Scientists have recently reported that the polar ice caps are melting.
কি বলছে যে সায়েন্টিস্ট যারা তারা রিসেন্টলি রিপোর্ট করেছে যে পোলার আইস ক্যাপস মানে কি নর্থ পোল সাউথ পোল যেরকম হয় যে মানে আমাদের উত্তর গোলার্ধ যেটা হয় পৃথিবীর সেই উত্তর গোলার্ধের যে দিকে যে বরফগুলো আছে সেগুলো মেল্ট হয়ে যাচ্ছে মানে গলে যাচ্ছে। দিস ইজ ডিউ টু রাইজ অফ অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার নোন অ্যাজ দ্য গ্রিন হাউস ইফেক্ট। কারণটা কী কারণে নর্থ পোলের যে আইসগুলো সেগুলো মেল্ট হয়ে যাচ্ছে? দিস ইজ ডিউ টু আ রাইজ ইন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার নোন অ্যাজ দ্য গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট যেটা আমরা জানি সকলে, গ্রিন হাউস ইফেক্টের জন্য আমাদের যে অ্যাটমসফিয়ার বা পরিবেশের টেম্পারেচার কিন্তু অত্যধিক হারে বেড়ে যাচ্ছে। অ্যান্ড উই অল নো দিস ফ্যাক্ট দ্যাট উই ক্যান ফিল ইট, যে আমাদের কি পরিমাণে টেম্পারেচার বেড়ে গেছে এখন বর্তমানে পরিবেশে। সো অ্যাকর্ডিং টু মেলভিন ক্যালভিন, who won the Nobel Prize for earlier researches, the carbon dioxide is primarily responsible for temperature rise in atmosphere. According to Melvin Calvin is a researcher, একজন রিসার্চ করে ব্যক্তি যে নোবেল প্রাইজ পেয়েছে ফর তার রিসার্চের জন্য। তার মধ্যে কি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মূলত রেসপন্সিবল ফর দ্য রাইজ অফ দ্য টেম্পারেচার ইন আওয়ার অ্যাটমসফিয়ার। আমাদের যে পরিবেশে যে টেম্পারেচার যে বৃদ্ধি হচ্ছে বা তাপমাত্রা যে বৃদ্ধি হচ্ছে তার জন্য কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি দায়ী। দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ গিভেন অফ হোয়েন কোল অ্যান্ড ফসিল ফুয়েলস আর ব্রান্ড। কখন কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে? যখন আমরা কয়লা বা ফসিলস যে ফুয়েলগুলো বা সেগুলোকে যখন পুড়াচ্ছি তখন। দিস গ্যাস অ্যাকিউমুলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড কজেস টেম্পারেচার টু রাইজ। এই গ্যাসটা অ্যাকিউমুলেট মানে এক জায়গায় জমা হয়ে যায় এবং আমাদের পরিবেশের টেম্পারেচারকে যে আরও বাড়িয়ে দেয়। As a result, the ice covering the north and the south poles melts, and this may eventually lead to a rise in sea levels which could flood many areas of the world. আমি দেখো প্রথমেই বললাম যে পোলার আইস ক্যাপস যখন ইন্ডিকেট বলা হচ্ছে তখন আমি বললাম যে নর্থ আর সাউথ পোলকে ইন্ডিকেট করা হচ্ছে এখানে, যে নর্থ এবং সাউথ পোলে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের যে বরফ আবৃত মানে তুষারাবৃত যে অঞ্চল সেইগুলোর বরফগুলো কিন্তু গলে যাচ্ছে। কি কেন? এই অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা সেটা আমাদের অ্যাটমসফিয়ারে রাইজ করার জন্য, বেড়ে যাওয়ার জন্য। সো এবং এই বরফগুলো যে গলে যাচ্ছে এর ফলে কি হবে, যে সি লেভেলসগুলো মানে সমুদ্রে যে জলস্তর সেগুলোও বৃদ্ধি পাবে মানে বরফগুলো গলে গিয়ে, এবং সেগুলোর জন্য কিন্তু পৃথিবীর মধ্যে অনেক এরিয়ায় ফ্লাড হয়ে যাবে মানে বন্যা হতে পারে। ওকে, সো বেসিক্যালি ইট ইজ আ ভেরি dangerous situation that we will have to face. Even if we take measures to stop the ice melting, it may take years to control the rise of the sea levels. যদি আমরা এই আইস মেল্টিংটাকে মানে যে বরফগুলো যে গলে যাচ্ছে সেগুলোকে যদি রোধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমরা যদি কিছু ব্যবস্থা নিয়ে থাকি তো আমরা নিতেই পারি, কিন্তু আমাদের অনেক 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 বছর সময় লেগে যাবে সমুদ্রে যে জলস্তর যেগুলো বাড়ছে, সি লেভেলস যেগুলো, সেগুলোকে কমাতে মানে সেগুলোকে কন্ট্রোল করতে। সো দিস ইজ বেসিক্যালি ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন অ্যাওয়েটিং বাই আস। আমরা সকলে এটা লক্ষ্য করছি বা আমরা এটা অপেক্ষা করে আছি যে এগুলো আমাদেরকে দেখতে হবে অদূর ভবিষ্যতে। সো এটাই হচ্ছিল আনসিন প্যাসেজ। লেট আস জাম্প টু দ্য কোয়েশ্চেন সেকশন। আচ্ছা সরি, আরেকটু আছে প্যাসেজটা। The greenhouse effect is just one of the many fundamental changes which are taking place in the environment. So greenhouse effect যেটা হচ্ছে এটা একটা মানে ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে যেটা আমাদের এখন পরিবেশে হয়ে থাকছে। Tropical rainforest which took 50 million years to grow are being reduced at the rate of 14 acres per minute. কি বলছে? ট্রপিক্যাল যে রেন ফরেস্ট যেগুলো মানে রেন ফরেস্ট যেগুলো যেমন অ্যামাজন হচ্ছে একটা রেন ফরেস্ট, সেগুলো 50 মিলিয়ন বছর বা 50 মিলিয়ন ইয়ার্স
ইট টুক দ্য টাইম, মানে বুঝতেই পারছো কত 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 দিন সময় লেগেছে এই রেন ফরেস্টগুলো বৃদ্ধি হতে বা বড় হতে, কিন্তু সেগুলো রিডিউস করা হচ্ছে কি, সেগুলোকে কেটে ফেলা হচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে পার মিনিটে 14 একর করে। সো ইউ ক্যান সি দ্য রেট of the reduction rate of the rainforest. The local area of world's desert is increasing every year. কি বলছে যে ওয়ার্ল্ডসে মানে পৃথিবীতে যে ডেজার্ট বা যে মরুভূমিগুলো সেগুলো কিন্তু প্রতি বছর সেগুলো বেড়েই চলেছে, যেহেতু গাছ মরে যাচ্ছে বা গাছকে কেটে ফেলছে মানুষ। সো many species of animals and plants are endangered with the threat of extinction. সো আমরা বুঝতে পারছি যে অনেক যে স্পিসিস মানে অনেক রকমের যে অ্যানিমালস আছে মানে প্রাণী এবং যে প্ল্যান্টস মানে গাছপালা সেগুলো খুব ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে। সো দিস ইজ দ্য আনসিন প্যাসেজ। নাও উই উইল সলভ দ্য কোয়েশ্চেন। The first question is, the types of animals and plants are becoming endangered due to, যে এখানে অ্যানিমাল এবং প্ল্যান্টস যেগুলো সেগুলোকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে কেন, আমরা দেখতে পেলাম গ্রিন হাউস এফেক্টের জন্য। ফার্স্টেই ইন্ডিকেট করা আছে যে গ্রিন হাউস ইফেক্ট আমাদের যে অ্যাটমসফিয়ারে এখন দেখা যাচ্ছে সেটার জন্য যে আইস পোলগুলো মেল্ট হতে শুরু করেছে এবং আইস পোলগুলো মেল্ট হওয়ার কারণে সি লেভেলগুলো বেড়ে যাচ্ছে এবং বন্যা হতে পারে এবং রেন ফরেস্টগুলো পরিমাণ অনেক কমে যাচ্ছে আর ডেজার্ট বা মরুভূমির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। সো ইট ইজ বেসিক্যালি থ্রেটেনিং সিচুয়েশন টু অল কাইন্ড অফ every kind of animals and plants. So greenhouse effect will be the right answer here. Then next question, carbon dioxide is primarily responsible for high temperature, low temperature, average temperature, none of these. আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড আমরা কার্বন ডাইঅক্সাইড দেখতে পেলাম যে প্যাসেজে বলা ছিল যে কার্বন ডাইঅক্সাইডের জন্য হাই টেম্পারেচার হচ্ছে মানে টেম্পারেচারের বৃদ্ধি হচ্ছে। উই ক্যান ফিল দ্য ইফেক্ট অফ হাউ দ্য টেম্পারেচার ইজ রাইজেন সো মাচ হায়ার রেট। সো কীভাবে বেড়ে চলেছে আমরা সেটা ফিল করতেই পারছি। সো হাই টেম্পারেচার উইল বি দ্য রাইট আনসার হেয়ার। Then next question, sea levels are gradually rising for, সি লেভেলসটা কেন বেড়ে যাচ্ছে, যে আইসগুলো মেল্ট হয়ে যাচ্ছে, পোলার যে আইসগুলো পোলার আইস ক্যাপ যেগুলো আর কি সেগুলো মেল্ট হয়ে যাচ্ছে ডিউ টু দ্য রাইজিং ইফেক্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তো সেটার জন্য পোলার আইস ক্যাপগুলো মেল্ট হয়ে যাচ্ছে এবং সেটার জন্য সি লেভেলগুলো মানে সমুদ্রের যে জল সেগুলো গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে বা গ্র্যাজুয়ালি রাইজিং হচ্ছে। সো আইস মেল্টিং উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। দেন নেক্সট কোয়েশ্চেন, উই নোটিস গ্রিন হাউস ইফেক্ট অন, গ্রিন হাউস ইফেক্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি, অ্যাটমসফিয়ার, হাউস, গ্লাসের সারাউন্ডিংস। দেখো এটা আমরা প্যাসেজে পড়েছিলাম যে আমাদের অ্যাটমসফিয়ারে বা পরিবেশে আমরা সেটা গ্রিন হাউস ইফেক্টকে লক্ষ্য করতে পারছি। সো অ্যাটমসফিয়ার উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। So these 10 questions were from prepositions, appropriate preposition, then voice change and then unseen passage. আমরা এটা আজকে সলভ করে দিলাম আমি। তোমরা আগে কোশ্চেনগুলো অবশ্যই নিজেরা সলভ করবে, দেন আমার এই মানে মক টেস্ট সলভের এই ভিডিওটা দেখবে। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়ারিজ, তোমাদের যদি কোনো প্রবলেম ফেস করো তোমরা অবশ্যই আমাদেরকে আমাদের মাস্টার অফ জবস ওয়েবসাইটের যে ফোরাম সেকশন সেখানে গিয়ে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ইউটিউব ভিডিওর যে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ডু কমেন্ট আস অল ইউর প্রবলেমস অর ইউর সাজেশনস and whatever you are feeling. So this is all about today and thank you for all your cooperation. Stay tuned for the next class.